আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্নাস ফ্যামিলি থেকে আমি পান্না বলছি। সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে বেশ ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও পরিবারের সবাইকে নিয়ে আছি বেশ ভালোই। তো আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব রোজার কিছু টুকিটাকি বাজার আর হালকা পাতলা কিছু কাজ গুছিয়ে রাখবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা নতুন আজকে আমার চ্যানেলটি ভিজিট করছেন, ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায়, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো নাও লাগে, দেখতে থাকেন, দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে। তো এখানে আমি রোজার কিছু টুকিটাকি বাজার করে নিলাম। এখানে আছে পেঁয়াজ, রসুন, তারপরে হচ্ছে আদা, চিনি, তারপরে চা খাওয়ার জন্য কিছু বিস্কিট নিয়েছি। তো এখানে আমি আরও অনেক কিছু বাজার করেছি। আমার এই বাজারগুলোতে টোটাল আসছে হলো 3000 টাকা। আমি 3000 টাকার বাজার করে নিয়েছি। এই বাজারগুলো দিয়ে আমার পুরা রোজার মাস চলে যাবে। তো রমজান মাসের জন্য আমি 3000 টাকার শুকনা বাজার করেছি। কি কি বাজার করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি নুডলস নিয়েছি 10 প্যাকেট, তারপরে হচ্ছে টিস্যু তো লাগবেই, টিস্যুও নিয়েছি, যেহেতু রমজানে ইফতারিতে কিন্তু অনেক ভাজা পোড়া করা হবে। তো ভাজা পোড়াগুলা যখন করব, তো ভেজে উঠিয়ে হচ্ছে টিস্যুর উপরে রাখলে তেলগুলা টেনে নিবে। তারপরে হচ্ছে নিয়ে নিলাম ডিম, নিয়ে নিলাম চাপাতি, তারপরে হুইল পাউডার, কয়েল, এগুলা যদিও আমাদের এমনি লাগে তো নিয়ে নিলাম হচ্ছে বুশি, তারপরে হচ্ছে গুঁড়া মশলা নিলাম, তারপরে নিলাম একটা বিরিয়ানির মশলা, যদি বিরিয়ানির মশলা লাগে আরও নিয়ে আসব। তো এখন একটাই নিয়ে আসলাম। গুঁড়া মশলার মধ্যে নিয়ে নিলাম আমি রাঁধুনি, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, তারপরে মুরগির মাংসের মশলা, গরুর মাংসের মশলা। এখানে অনেক রকমের ডাল নিয়েছি, বুটের ডাল, ছোলার ডাল, তারপরে মুগ ডাল, খেসারির ডাল, তারপরে হচ্ছে মশারির ডাল, চিনি গুঁড়া চাউল, এগুলা দিয়ে হচ্ছে আমি বেসন করব, মানে বেসনের জন্য এগুলা ভাঙিয়ে নিব আর কি। তো এগুলা ভালোভাবে আমি বেছে পরিষ্কার করে শুকনা ন্যাকড়ার মধ্যে মুছে তারপরে হচ্ছে আমি এগুলা একটু রোদ্রে শুকাবো, শুকিয়ে হচ্ছে ভাঙিয়ে নিব। এবার ভাবতেছি আর কি বেসনটা আমি মেল থেকে ভাঙিয়ে নিয়ে আসব। ডালের টাকাটা আমি কিন্তু শুকনা বাজারের টাকার সাথে হিসাব করি নাই, এগুলো আলাদা। আর এখানে সয়াবিন তেল নিয়েছি, এখানে 10 লিটার। আমি এগুলো আগে থেকে কিনে ঘরে রেখে দিয়েছি। কিছু তেল ছোট ছোট বোতলের মধ্যে ঢেলে নিয়েছি, ঢেলে রান্নাঘরে রেখে দিয়েছি। এই তো ডাউলগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে তারপরে হচ্ছে মুছে এখানে রেখে দিয়েছি শুকিয়ে ভাঙানোর জন্য। খুব ভালো করে আমি বেছে নিয়েছি, ডাউলের মধ্যে একদম কোনো ময়লা পাথর কোনো কিছুই নেই। তা আমি দেখলাম যে এভাবে ডাল ভাঙিয়ে যদি আমি বেসনটা করে নিই তাহলে হচ্ছে আমার অনেকটাই সুবিধা হবে। আমি অন্য বছর হচ্ছে বেসনটা কিনে নিয়ে আসতাম, তো এবছর আমি ভাঙিয়ে নিলাম। দেখি যে ভাঙানোতে আমার অনেকটাই সুবিধা হয়েছে। তো আরও কিছু ডাল হচ্ছে আমি মিক্স করে রেখে দিয়েছি পেঁয়াজি করার জন্য। এখানে হচ্ছে মশারির ডাল, তারপরে বুটের ডাল, খেসারির ডাল, আর দিয়েছি চিনি গুঁড়া চাউল। তো এগুলাও আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি বেছে। তো এই ডালগুলো আমি এই প্যাকেটে রেখে দিব। আমি হচ্ছে 2 দিনেরটা একবারে ভিজিয়ে আর কি ফাটায় বেটে নিব, যেহেতু এবছর আমার হাজব্যান্ড আমাদের সাথে রমজানে আছেন, একসাথে ইফতার করবেন। তো সেজন্য আমি চাচ্ছি না ফ্রোজেন কিছু ইফতারে রাখতে। আমি প্রতিদিনেরটা প্রতিদিনই বানিয়ে নেব, যদিও আমার একটু কষ্ট হবে
আমি ফ্রোজেন কিছু এবার ইফতারে আইটেমে রাখতে চাচ্ছি না। তো উনি কিন্তু অনেক বছর পর আমাদের সাথে রমজানে আর কি আছেন। তো এখানে আমি বেসনটা ভাঙিয়ে নিয়ে আসলাম। তো ছালনা দিয়ে ছেলে বেসনগুলো এখন কন্টেনারে ঢুকিয়ে রাখবো। যদিও একটু কষ্ট হয়েছে, ডালগুলা বেছে পরিষ্কার করে ভাঙিয়ে নিয়ে আসলাম, একটু তো কষ্ট হবে, তারপরেও আমার মনে হয় যে এটাই ভালো কাজ হয়েছে। বেসনগুলা খুবই সুন্দর হয়েছে, একদম ফিনিশিং হয়েছে আর কি ভাঙানো। তো আমার বেসনগুলা গুছিয়ে রাখা হয়ে গেছে। এদিকে হচ্ছে আমি আদা রসুন ব্লেন্ড করে নিচ্ছি। আদা রসুন ব্লেন্ড করার সময় যদি একটু সরিষার তেল আর হচ্ছে একটু লবণ দেওয়া যায় তাহলে আদা রসুনগুলা খুবই ভালো থাকে। 10-12 দিনের মতো নর্মাল ফ্রিজে রেখেও কিন্তু রান্নায় ব্যবহার করা যায়, একটুও নষ্ট হয় না, একটুও গন্ধ হয় না, খুব ভালো থাকে। তো এর আগেও আমি কিন্তু এইরকম সরিষার তেল আর হচ্ছে লবণ দিয়ে ব্লেন্ড করেছি। আমার আদা রসুনগুলা খুবই সুন্দর ছিল, ভালো ছিল। তো এখন হচ্ছে আমার আদা রসুনও ব্লেন্ড করা হয়ে গেছে। আর এই বছর আমার হাজবেন্ড আমাদের কাছে আছে, আমাদের সাথে আছে, কিন্তু আমার বড় ছেলে আমাদের সাথে থাকবে না, ও হচ্ছে ঢাকাতেই থাকবে। সেজন্য মনটা ভীষণই খারাপ, ওর আব্বুরও খারাপ, আমারও খারাপ, ওরও কিন্তু মন খারাপ হচ্ছে, ও আমাদেরকে বুঝতে দিচ্ছে না। ওকে যদি আমি বলি এবার রমজানে ইফতারে সেহারিতে তুমি আমাদের সাথে থাকছো না বা থাকবা না, আম্মুর কাছে এই জিনিসটা ভালো লাগতেছে না, খুব মন খারাপ করতেছে, ও কিন্তু চুপ করে থাকে, কিছু বলে না, বলে যে আমি তো আসবো আম্মু, আপনি টেনশন করিয়েন না। তো আর কি করব, মনটা তো খারাপ হবে, তারপরেও হচ্ছে ইফতারের আইটেমগুলো করতে হবে, যেহেতু ওর আব্বু আমাদের সাথে আছে, কিচ্ছু করার নেই। তো আমি আদা রসুনগুলা ব্লেন্ড করে হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি। আর এদিকে ছোলাগুলা আমি বেছে নিচ্ছি ভালোভাবে পরিষ্কার করে, তারপরে হচ্ছে পটের মধ্যে ঢুকিয়ে রেখে দিব। আমি কিন্তু প্রতি বছর এই যে ইফতারের আইটেমগুলা বানিয়ে হচ্ছে ফ্রোজেন করে রেখে দিই। ছোলাও ভিজিয়ে সিদ্ধ করে হচ্ছে 10-12 দিনের ছোলা আমি প্যাকেট করে হচ্ছে ফ্রিজে রেখে দিই। এবছর আমি কিছুই করব না, আমি এবছর ডেলিটা ডেলি আর কি রান্না করব, ডেলিটা ডেলি আমি বানিয়ে নিব। কারণ হচ্ছে এবছর আমার হাজবেন্ড আছে, তো আমি চাচ্ছি যে প্রতিদিনেরগুলা প্রতিদিনই করব, যেমন ছোলা ভাজি আর ইফতারের আইটেমগুলা আমি প্রতিদিনেরটা প্রতিদিনই করব। ওনার কাছে হয়তো একটু বেশি ভালো লাগতে পারে, সেজন্য। তো যদি আমি এগুলা ফ্রোজেন করে রেখে দিই হয়তো খেতে ওনার কাছে ভালো লাগবে না। উনি যেহেতু বাইরে থাকে, ওনারা হচ্ছে বিদেশে রমজানের সময় প্রতিদিনের ইফতারের আইটেমগুলা প্রতিদিনই করে আর কি খায়। তো সেজন্য আমিও সেরকমই করতে চাচ্ছি আর কি। তো এই তো আমার কিন্তু ছোলাগুলাও বেছে নেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে আমি পটের মধ্যে ঢুকিয়ে রেখে দিব। আর উনি যেহেতু এবার আমাদের সাথে আছেন, প্রতিদিন কিন্তু আমি এই যে ইফতারের আইটেমগুলো বানাবো না, এক এক দিন এক একটা করব, সেজন্য আর কি। তো এইদিকে আমি বিকেলবেলা একটু তালের পিঠা বানিয়ে নিচ্ছি। তালের রসগুলো আমাদের বাড়ি থেকে আনা, আমার শাশুড়ি দিয়েছেন। তো আমি তালের পিঠাগুলো বানিয়েছি চাউলের গুঁড়া, তারপরে হচ্ছে আটা, সুজি দিয়ে আর কি। তো অল্প করে একটু চিনি দিয়ে দিয়েছি, যেহেতু আমার হাজব্যান্ডের ডায়াবেটিস আছে, সেজন্য চিনি বেশি দিই নাই। আরও কিছু দুধের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে আর কি আমি পিঠাটা বানিয়ে নিলাম, খুবই মজার হয়েছিল। তারপরে রাতের দিকে এখানে আনারস কাটতেছে হানাফের আব্বু, ওরা আনারস খাবে বলতেছে, সেজন্য আনারসটা কেটে দিচ্ছে। আমার কথার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।